আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা ব্লগ আপনারা লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনার ভালো লাগবো। তো প্রথমে দেখছিলাম আমি দেখাইছি আমার ম্যাক্সিটা যেটা বানাইছিলাম আর কি ওটা। তো তারপরে আর কি সকালে পালা আমার রেগুলার রুটিন যেটা আর কি লেমন ওয়াটার চিয়া সিড দিয়ে তুকমা যেটা আর কি ওটা দিয়ে দেখাইলাম। তো আসলে আমরা সবরও মন খারাপ, কারণ কেউর মনও এখন বর্তমানে বালা নাই, কারণ আমরা দেশের পরিস্থিতি যেরকম একটার পর আর একটা দুর্যোগ লাগে আমরা দেশও আয় আর কি, আর যেটা কিনা একটাই লাগে ভাঙ্গা যায় নতুনভাবে আবার গড়ার আগেও আর একটা আয়। তো আসলে আমরা সাধারণ মানুষের একের পর আর একটা বাঙ্গনোর জোড়া আসলে খেমালা যেন আমরা দিতাম, এটাও আসলে আমরা সাধারণ মানুষের জানা নাই। তো খুবই কষ্টকর। আর আসলে আগে স্টার্ট করছিলাম যে রাজনীতি বিষয়ে একটার পরে আর একটা ভিডিও দেখা, বর্তমানে দেখা যায় বন্যার খবর নিউজ শুনতে শুনতে আসলে অবস্থা খারাপ আর কি। কিন্তু দূরই থেকে আসলে যতটুকু করার করলাম আলহামদুলিল্লাহ। এর থেকে বেশি আসলে কিচ্ছু আমরা লাহানি সাধারণ মানছে করার আছে করিও মনে করলাম না, খালি এক দোয়া ছাড়া। আর সাহায্যর কথা যেটা আর কি, এটা তো সবেও আমরা যারাও মানুষ আমরা 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 যার যারির জায়গা থাকি সব সময় সাহায্যর চেষ্টা করি। আর আসলে এটা হওয়ার কিচ্ছু নাই, যার কারণে এটা বিষয়ে আমি মারতেও স্বাচ্ছন্দ্য বোধ ফিল করি না আর কি। যেমন দান আমি কোন সময় কত করলাম বা করলাম, এটা মারতে আমার খেমেলা জানি একটা বিবেকে বাধা দেয় যে না আমি কিতা করলাম আর কি। তবে আমি অতটুকু বিশ্বাস করি আমরা যারাও যার ক্ষমতা যতটুকু আছে আমরা সবরও চেষ্টা থাকে সব সময় সাহায্য করার। আসলে খালি জেনে দুর্যোগ আইলে এরকম তো নাই, আমরা মুমিন মুসলমান যারাও আছি আমরা আল্লাহ দিলে সব সময় আমরা দেওয়ার একটা আমরা পাওয়ার একটা জাকাত আছে, যে সময় আল্লাহ যতজনরা আমরা অবস্থা পালা রাখছেন আমরা জায়গা থেকে আমরা সব সময় চিন্তা থাকে কষ্টত খেয়ে আসেন তার মুখে চাওয়ার, এটা বিষয়ে আমি আর মারতাম চাইলাম না। তো আমি অতটুকু আমি কইতাম কিতা, আমি আসলে খোয়ার কিচ্ছু নাই। আমার বিশ্বাস যেন সব মানুষের কষ্ট দেখলে মানুষের জানো শান্তি কেউ থাকে না। আর এই জায়গার থেকে মানুষের মনের দিক থেকে শান্তি পাওয়ার লাগি আল্লাহরে খুশি করার লাগি সবর সাহায্যর হাত থাকে সবর মুখায়। তো প্রথমত হইল সবরও আমরা নিজের আত্মীয় স্বজন থাকি স্টার্ট হয় আর কি, পরে যার যতক্ষণ তফিক আছে বাইরে করা হয়। তো আল্লাহ সবর সাহায্য আসলে অত মানুষ বিপদ আর অত মানুষের কষ্ট কেউর পক্ষে একলা সামাল দেওয়া এটা সম্ভব নয়। অবশ্যই সবর সহযোগিতায় সকলের একটা ফানা হইতো আর কি। তো আমার নিউজ দেখলে আসলে মাথা ঠিক থাকে না, আসলে অত অসহায় পানি আর আগুন এই দুইটা জিনিসের কাছে আমরা মানুষ বড় অসহায়। পানি যেরকম আইলে আমরা মানুষ অসহায় হই, আগুন লাগলেও অসহায় হই। এই দুইটা জিনিস সারা দুনিয়াত চলা যতটা কষ্টকর, এই দুইটা জিনিস অতিরিক্ত হইলে মানুষের লাগে বাঁচাটাও কষ্টকর হয়ে যায়। তো খিতা মারতাম আসলে এটা বিষয়ে মা তো লাগে রান্না, তবে কন্টিনিউ দেখা যায় সব সময় খালি ব্রেনটাকে ওড়াইতেও পারি না, ওটা বিষয়ে নিউজ দেখা হয় জানা হয়। আর মানুষের কষ্ট যত দেখি ভিতরের অশান্তি তত বেশি আরও বাড়ে যায়। তো আশা করি আল্লাহ সবর দুর্যোগের দিন নিবা, তবে যারা দুনিয়া থেকে যাইরা গিয়ে এই প্রবলেমের কারণে তারারে তো আর পাওয়া যাইতো না। ছোটো ছোটো বাচ্চা বৃদ্ধ মানুষ, এটা প্রত্যেকটা জিনিস চিন্তা করলেও লাগে নিজেও অসহায় হয়ে গেছি এই জায়গাত। কিন্তু আজকে আমরাও থাকতে পারতাম, আমরাও আল্লাহ রাখতে পারতাম। তো আমরা যারাও সেফ জোনও আছি আমরার ভিতরে ঠিক ততটাও অশান্তি যতটা যারা ফেস করা তারাও অশান্তি, তারা আর কি প্র্যাকটিক্যালি চলাফেরারও অশান্তি। আর আমরা দূর থেকে দেখে মানসিক একটা অশান্তি বা ব্রেনের উপরে লাগে এক ধরনের টর্চার যারা আর কি। তো সব তারপরে একটাও হওয়া জানে তারার লাগি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি কইরা করলাম আল্লাহ তারারে সাহায্য করতা। তবে
এটা মনন না সাধারণ কোনো মেঘর কারণে এটা ওর কারণ মেঘর কারণে হইলে ওর মানে আস্থা বাংলাদেশ চুরি সব জায়গাতেই প্রবলেম থাকলো না আমরা এলাকাতে তার তো উঞ্চি এখনো এই ধরনের কোনো প্রবলেম আইছে না কিন্তু মেঘর কারণে যত সময় হয় দেখা যায় যে আমরা এলাকা তো আশেপাশে অনেক বড় হয়ে যায় তো এটা আমরা অনেকটা নিউজ শুনতে পারলাম এটা ইচ্ছাকৃতভাবে ভারত থেকে এটা করা ওর তো আল্লাহ হেদায়াত দেউকা মানুষের আসলে হেদায়াত পাওয়াটা নানি অনেক বড় ব্যাপার এটা লাগে সবে পায় না মানুষের জানে হেদেলা তবে মানুষের ইচ্ছা কইরাও নিজে হেদায়াত হইতো চায় না আর কি তো ওরকমও মনোর কত জেনে বড় বড় মানুষের পতন হইছে আমরা দেখছি আমরার চৌকে যেনে আমরার যোগ্য আল্লাহ আমরাও দেখাইছেন কিছু মানুষের পতন আমরা কিন্তু জন্মিছি মানে বুঝোয়ার পর তাকে শুনাইছি বড় বড় ক্রিমিনাল হকলর পতন যেটা ফেরাউন নমরুদ থাকি স্টার্ট কইরা সেউর কিন্তু অস্তিত্ব রয়েছে না তারপরেও আমরা কিছু মানুষের হেদায়ত হইছে না তো আমরার যুগ আমরার চৌকুর দেখা 2024 আর কি আমরা দেখছি বড় বড় অক্ষমতাবান মানুষগুলোর পতন আল্লাহ আমরা দেখাইছেন যেটা কিনা আমরা স্মরণ হইয়া থাকবো আমরার বাচ্চাইন্তর লগে আমরা এই জিনিস শেয়ার করতে পারবো আসলে রাজনীতি বিষয়ে কোনো আইডিয়া আসিল না আর বিশেষ করে জানারও কোনো আগ্রহ আসিল না আছে না মানুষের একটা বয়সও মানুষের যায় অনেক জিনিস ভালো লাগে না যেটা কিনা বয়সটা একটু বাড়লে পরে ও জিনিসের প্রতি একটু টানটা বাড়ে জানার আগ্রহ বাড়ে তো এটা খালি আমি না মনে করি সব বড় বয়সের লগে মানুষের মেন্টালিটির একটা চেঞ্জ হয় আর কি যেন চিন্তা ভাবনার রুচি ও রুচির যেমন আগে যে জিনিস মোটেও ভালো লাগতো না বর্তমান টাইমও দেখলাম ও জিনিসের প্রতি আগ্রহ বাড়ছে বা টানটা বাড়ছে আর কি তো রাজনীতি সম্বন্ধে তেমন কোনো আইডিয়াও আসিল না বাট ও বছর আর কি মানে অনেক কিছু জানা ওর নতুনভাবে অনেক জিনিস আসলে আগে ভুলও জানতাম যেটা কিনা এখন নিজে থুকাইনে আর ক্রিমিনাল পার্টি দলটা কি যাওয়ায় আর কি যেমন অনেক সপ্তাহ বাড়াইয়ার আগে মানুষের অনেক কিছু জানা থাকলেও কিন্তু মানুষে শেয়ার করতে পারছে না সত্যি যেটা কারণ মানুষের সবরও কিন্তু একটা ডর আছিল এখানে একটা মানুষে খালি তার জানলো এত চিন্তা করে না একটা জিনিস শেয়ার করতে গিয়া যে প্রবলেমটা ফেস করা লাগবো এই প্রবলেমের প্রভাবটা সারা তার ফ্যামিলির উপরে পড়বো তো অনেক সময় দেখা যায় অনেক সাহসী মানুষও কিন্তু মুখ চুপ রাখিলেন যেনে ফ্যামিলির মুখায় চাইয়া তো অনেক জিনিস এখন দেখা যায় যেনে বাড়াইয়ার আর আমরা নতুনভাবে জানাওর যেটা আগে আমরা কমপ্লিটলি ভুল জানা আছিল ওখানেও কিন্তু আমরা সত্যি যেটা ওটা জানতে পারলাম তো জানার পরে আর কি মনে হর যেন আগে কোন জগৎ বাস করছিলাম আসলে আল্লাহ জানেন বাট ওখান তো ট্রু যেটা আর কি ওখান জানা ওর তো আসলে এটা বিষয়ে কি তাও মারতাম আর একটা জিনিস ওই 2 দিন আগ থাকি দেখলাম শামসুদ্দিন চৌধুরী মানিক তাই না আর কি আজ থেকে 13 বছর আগে আমরা গরু গেছিলাম আর কি তো যেহেতু তাই একজন জাস্টিস আর কি তাই অনেক একটা বিশেষ একটা কারণে আর কি আমরা ফ্যামিলির দরকারে আর কি আমরা গরু গেছলা আমরা লগে অনেক পিকচার আছে তাইনোর তো এই মানুষটারে সরাসরি দেখার মানে সুযোগ হয়েছিল আর কি আমার তো আমরা দেখছিলাম আর কি তাইনরে যেরকম আজ থেকে 13 বছর আগে তো ওখান তাইনোর প্রথমটাও দেখছি আর কি দুইটাও দেখা হয়েছে তাইনোর ক্ষমতার থাকায় এক অবস্থা আর ওখানে আর এক অবস্থা তাই আগে ক্ষমতার জুড়ে কত ভুল সিদ্ধান্ত নিছেন কত অন্যায়ভাবে মানুষের বিচার করছেন যেটার কিনা বিচার আজকে দেখো ভয়াবহভাবে ওর একটু আগেও আমি একটা নিউজ দেখলাম যেন তাইনোর অবস্থা বর্তমানে খুবই খারাপ তাই এখন হসপিটাল ভর্তি আছেন বাসা মরা দুইটার মাঝখানো তো আসলে মানুষও একদিন মরে একদিন মরাটা তেমন একটা বড় কিচ্ছু নাই কিন্তু আমরা লাইফটা কিলা কাটাইয়া যাইরাম ওটাই লগিয়া বড় আর লাস্ট বয়সও আল্লাহ তাইন্ডে আল্লাহ সার দেন সাইরা দেন না যেটার প্রমাণ আল্লাহ বারবারও করছেন আমরার চকুর সামনে আমরার চকুর দেখা অনেক জিনিস পৃথিবীর মাঝে ওর যেটা আমরার জানা নাই কিন্তু আল্লাহর একটা কথা সর্বদা সত্য যেটা আল্লাহ সার দেন সাইরা দেন না তো কত ভুল সিদ্ধান্ত ক্ষমতার জোরে মানুষের ক্ষমতা পাইলে নেয় আর কি আসলে ক্ষমতা এমন একটা জিনিস
ওমর আলাইসাল্লামর যুগ আর কি। ওমর যে সময় ক্ষমতাত আসলা, তাইন এই সময় রাতকে ঘুমাইতা না, দুশ্চিন্তাত থাকতা। তাইনোর রাজ্যত সেও কষ্টত আসেনি, সেও কষ্ট পাননি। তাইনোর রাজ্যটা কিলা চলের, তাইনোর আফরকে মানছে তাইনতে বালা পাননি। ওটা খোঁজ খবর নেওয়া তাকে ব্যস্ত থাকতা। আর এখন মানুষ ক্ষমতাত গেলে অন্য মানুষের দুঃখী মানুষের কথা বললা, নিজের চিন্তায় তারা জানবাছে না যেন তারা কোন ব্যাংক লুটপাট করতো, কোন গরিবর পেট্রোল আত্মি মারতো। দেশের উন্নতি করার বদলা দেশের ক্ষতিটাও বেশিরভাগ করা হয়ে যায়, মানে নিজের স্বার্থর কথা চিন্তা করতে গিয়া। তো কই আগের মানুষের চিন্তাধারা আর কই ওখানকার মানুষের চিন্তাধারা। তো আসলে ক্ষমতা আল্লাহ সবরেও দেন, কিন্তু ক্ষমতাটারে রাইটভাবে খামো আমরা কজনে লাগাইতাম পারি, ওটা হয়েছে গিয়া বিষয়। তো নিজের চৌকে দেখার পরে আর কি আমি যে শামসুদ্দিন চৌধুরী মানিকরে আর কি দেখছিলাম সরাসরি, আর টিভিত নিউজও তাইনোর ব্যবহার আচার আচরণ এটা দেখা মানে খালি আফসোস ওর যেন মানুষে আমরা বুঝি না, আসলে দিন থাকতে আমরা বুঝি না। কিন্তু আজকে হয়ে গেল বাহাদুরি, হয়ে গেল অত তামাশা করা মানুষের, সাধারণ মানুষের লাইফ লইয়া আজকে খেয়ে বাঁচাইতে পাররা। তো এটা আসলে আল্লাহও দর্শন, এটা তার আসলে কোনো মানুষের সাহায্য করার কিছু নাই। তো মাতে মাতে আসলে আমার ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আসছে। এটা মাত যাই হোক, যত মাতমো তো মাততেও মনে চাইবো মাত শেষ হইতো নাই। আমরা মানুষকেও পারফেক্ট না, আল্লাহ আমরা সবরে দায়াত দান করতাম। তো আমার বই নাইছিল, দেখতে পারছেন ছোটো মোটো একটা ড্রেস দেখাইছিলাম, যেটা কিনা কইছিলাম আগের ভিডিওতে আমার বোনজির লাগি বানাইমু। তো তাই আওয়ায় আর কি তাইরে সামনে রাখিয়া তাই মাফ লইয়া তাই ড্রেসটাও বানাইয়া দিলাইছিলাম। দেওয়ার পরে আসলে আর রান্না কিচ্ছু আসিল না। আর তো ভাবলাম ফ্রিজও কিছু ফ্রোজেন করা কি বিরিয়ানির মাংস রান্না আসিল, তো ভাবলাম একটা বিরিয়ানি করিলাই সিম্পলভাবে। আর আসলে ভাই বোন নাইলে খাওয়া দাওয়ার থেকে গফ করতে বেশি ভালো লাগে, আর ফেটেও যেহেতু দরকার খানি দেওয়া, তো আর কি একটু সিম্পলের মাঝে বিরিয়ানিটা করে লিছি। তো তারপরে আমি আমার লাগে আর কি হেভি কিছু খাইতাম চাইলাম না। তো তারপরে আমি ফ্রুট সবটা মিক্স কইরা এরপরে ওগার দেয়া উইটা বিক্স একটা দেয়া আর দুধ দেয়া আর কি আমার লাগে খানিটা রেডি করে নিলাম। তো তারপরে ওইটা খাইলে কিন্তু পেট ফুল ভরা হয়ে যায়, মানে আর কোনো বুক বলতেও থাকে না। আর ভিডিও যেহেতু রেগুলার দিলাম ও আর কি দেওয়া, তবে মন সত্যি খুব বেশি খারাপ, খুব বেশি খারাপ। মারতে ভয়েস দিতে এটা কিছু করতেও ভালো লাগেন না, কিন্তু আসলে ভিতরের ফিলিংস কেউরে কইয়া বোঝানি যায় না। এটা বোঝানিটা অত সহজ না আসলে। ভিতরে কষ্ট আর ভিতরের হ্যাপিনেস, এটা হ্যাপিনেসটা আসলে মনে হয় বালা শেয়ার করা যায়, কিন্তু কষ্ট আমার কাছে লাগে শেয়ার করা যায় না। কষ্ট অতটুকু আর কি ওজন থাকে আমি মনে করি আর কি। তো যত কষ্ট পাই না কেন বোঝানির কোনো বাসা নাই, আর বোঝানি বা প্রুফ করার কোনো দরকারও নাই। তবে সত্যি মন খুব খারাপ। আল্লাহ আমরা দেশটা অত অসহায় হয়েছেন সব মানুষ, আল্লাহ যেন সাহায্য করেন। সব থেকে বড় সাহায্য আল্লাহর সাহায্য দরকার। আমরা ক্ষুদ্র মানুষে যত চেষ্টা করি না কেন আল্লাহর পক্ষ থেকে যত সময় পর্যন্ত দয়া না আইসে আর কি কিচ্ছু করতে পারতাম না। তো আমার বোন যে খেলার আর তারা ওয়েট করা তারা আব্বার আর কি, তাই আব্বা আইলে তো যাইতা। তো আমার দুজন অলরেডি ঘুমাই গেছেন, আর তাই নিন একটু খেলাইরা। তো তাই আব্বুর লাগে ওয়েট করার আর কি যাইবা গিয়ে। তো মার্শাল্লাহ ড্রেসটা খুব নাইস হইয়া লাগছে। তো আমার বোনজিরে আমি কুড়ো লইতে পারি না, অত খান দে, আমি দূর থাকি খালি দেখি তাইরে। তো আশা করি আর কি আমার আজকের ভিডিওটা আপনারা ভালো লাগছে বা লাগবো। তো আমি আপনারা সব লাগে দোয়া করি আল্লাহ আপনারা সব রে বাংলাদেশও ভালো রাখুক, দুনিয়ার সব জায়গাত মানুষেও আল্লাহ হ্যাপি রাখুক, সুস্থ রাখুক। আপনারাও প্লিজ আমরা লাগে দোয়া করবা। তো দেখা হইব আপনারা লগে নেক্সট কোনো এক ভিডিওত। আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।